ফয়সালা করি, এছাড়া আর কেউ প্রতিপালন করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র রিজিক দাতা, পালন কর্তা, লালন কর্তা। এতে যারা বিশ্বাস করবে তারা ঈমানদার, যারা বিশ্বাস করবে না তারা কখনো ঈমানদার হতে পারে না। 4 নাম্বার গোলামি। সংক্ষেপে, যেহেতু আলোচনার সময় আমার কম, এই জন্য সংক্ষেপে কিছু কথা বলে যাই। 4 নাম্বার গুল হলো আল ঈমান বিল উলুহিয়াত। উলুহিয়াত হলো ইলাহের বা ইলাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো হুকুমকর্তা, লালনকর্তা, পালনকর্তা এই পৃথিবীতে কেউ নাই, আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই। এই কথাতে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র হুকুমকর্তা, বিধানকর্তা, লালনকর্তা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসমান চলে, জমিন চলে, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু যার হুকুমে চলে, তিনি হলেন আমাদের ইলাহ। ঠিক না? এই জন্য আমরা কালিমা তাওহীদের ভিতরে বলি, ঈমানের প্রথম কালিমার নাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি লা ইলাহা। একটু জিকির করি লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল হামদি আলহামদুলিল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার একমাত্র শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা বলি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালিমার ভিতরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এই ইলাহ শব্দের অর্থ হচ্ছে নাই কোনো ইবাদতের যোগ্য কোনো সত্তা, নাই কোনো হুকুমদাতা, নাই কোনো লালনকর্তা, নাই কোনো পালনকর্তা, নাই কোনো সৃষ্টিকর্তা। ইল্লাল্লাহ, এগুলো গুণান্বিত, গুণে গুণান্বিত একমাত্র যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন তিনি কে? একমাত্র যিনি আমাদেরকে হুকুম করতে পারে, বিধান দেয়। আসমানে আইন চলে কার? জোরে বলেন আসমানে আইন চলে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহু আকবার। ও বান্দারা, তোমরা আমার আসমানে ঝুলন্ত এই চন্দ্রের, সূর্যের দিকে তাকাও। শামসুন শব্দের অর্থ হলো সূর্য। এই সূর্য সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে ডুবে যায়। প্রতিনিয়ত জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত এই সূর্য পূর্ব আকাশে উদিত হবে, পশ্চিম আকাশে ডুবে যাবে। কার আইনে এই সূর্য চলে? একমাত্র আল্লাহর আইন। কার আইন? এই জন্য আল্লাহ বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের জন্য নির্দিষ্ট সীমারেখা তৈরি করে দিয়েছেন, ভ্রমণ রেখা তৈরি করে দিয়েছেন। এই পরিভ্রমণ রেখার বিন্দু মাত্র এদিক সেদিক সূর্য করে না। এই সূর্য যার আইন মানে তিনি হলেন ইলাহ। তিনি কে? তিনি হলেন ইলাহ। এই পৃথিবীর আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য আইন পাশ করে দিয়েছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আইন